नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागत। এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এই মাসের একটি লেটেস্ট আপডেট যেটাতে বর্তমানে আবেদন চলছে পুরোপুরি সরকারিভাবে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, মাধ্যমিক পাস প্রার্থী, উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং বর্তমানে আবেদন চলছে। আবেদন চলবে 25শে জুন 2025 তারিখ পর্যন্ত। 25শে জুন 2025-এর মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ভিডিওতে জানাবো। কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে বেতন এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি জমা করতে হবে, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। কোস্টগার্ড থেকে নতুন নিয়োগ কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা প্রথমেই দেখে নিচ্ছি। এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্ট দেখতে পারবে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ নাবিক জিডি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অর্থাৎ নাবিক ডিবি পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি যান্ত্রিক পদে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারলে এবং অবশ্যই জানাবো কোন পদে কত বেতন দেওয়া হবে সেটাও আমি ভিডিওতে দেখাবো এবং কোন পরীক্ষা দিতে হবে সেটাও তোমরা দেখতে পারবে। এরপরে রয়েছে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ নাবিক জিডি। এই পদে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস 12 পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করেছে তারাই এই পদের জন্য যোগ্য হবে। অর্থাৎ নাবিক জিডি পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তবেই তোমরা নাবিক জিডি পদের জন্য যোগ্য হবে। এবং নাবিক ডিবি পদে অ্যাপ্লাই করার জন্য সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি নাবিক ডিবি পদে কম বেশি প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। তো এই পদে অ্যাপ্লাই করতে পারো যাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেই। এরপরে যান্ত্রিক পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি বলা আছে ডিপ্লোমা করা থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে। কোন কোন ট্রেডে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন, রেডিও অ্যান্ড পাওয়ার, এই সমস্ত ট্রেড থেকে যদি ডিপ্লোমা করা থাকে 2 থেকে 4 বছরের, সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য হবে যান্ত্রিক পদের ক্ষেত্রে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো এবং ডিপ্লোমা যদি করা থাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন, রেডিও অ্যান্ড পাওয়ারের উপর 2 থেকে 3 বছরের, সেক্ষেত্রেও তোমরা এই যান্ত্রিক পদের জন্য যোগ্য হবে। তবে যারা মাধ্যমিক পাস করেছো তোমরা নাবিক ডিবি পদে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস তোমাদের কি থাকছে। সিলেকশন প্রসেস কি বলা আছে সেটাও দেখে নাও। সিলেকশন প্রসেসে উল্লেখ করা আছে দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ইজ বেসড অন দেয়ার পারফরমেন্স ইন স্টেজ 1, 2, 3, 4, অর্থাৎ 4টা স্টেজে তোমাদের কমপ্লিট করতে হবে এবং 4টা স্টেজের ভিত্তিতে তোমাদের এখানে সিলেক্টেড করা হচ্ছে। এই 4টা স্টেজ কী সেটাও আমরা এই ভিডিওতে দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, বারংবার রিকোয়েস্ট করছি না দেখে অ্যাপ্লাই করবে না। তো প্রথম স্টেজে কি থাকছে? স্টেজ 1-এ থাকছে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ অনলাইন থ্রু তোমাদের একটি পরীক্ষা দিতে হবে, সিবিটি পরীক্ষা দিতে হবে, যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। তো প্রথম স্টেজে তোমাদের থাকবে রিটেন এক্সাম কম্পিউটার এবং পরীক্ষাগুলো সেকশন ওয়াইজ ভাগ করা আছে। নাবিক ডিবি যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সেকশন 1 অর্থাৎ একটি মাত্র পরীক্ষা দিতে হবে এবং নাবিক জিডি পদে অ্যাপ্লাই করার জন্য সেকশন 1 এবং 2 দিতে হচ্ছে এবং যান্ত্রিক পদে অ্যাপ্লাই করার জন্য সেকশন 1 এবং 3 দিতে হচ্ছে। অর্থাৎ মাধ্যমিক পাশ যারা নাবিক ডিবি পদে অ্যাপ্লাই করবে তাদের একটি মাত্র সেকশনে পরীক্ষা দিতে হচ্ছে এবং বাকিদের তোমরা দেখতেই পেলে কোন কোন সেকশনে কোন কোন পোস্টে পরীক্ষা দিতে হবে পরিষ্কার এই লিস্টে উল্লেখ করা আছে। একবার অবশ্যই নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নোটটি একবার দেখে নেবে। এবং যারা মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেকশন 1-এ দেখো 60 নাম্বারের একটি পরীক্ষা দিতে হবে, যেখানে ম্যাথ থাকবে 20 এবং সায়েন্স থাকবে 10টি। এই 30টি প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে থাকবে। এই পরীক্ষা দিতে হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সেকশন 1 এবং সেকশন 2-তে এবং সেকশন 3-তে কী পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, প্রত্যেকটা বিষয় এই লিস্টে এই চার্টে উল্লেখ করা আছে। একবার অবশ্যই তোমরা ডাউনলোড করে
দেখে নেবে। তো সেকশন 1-এর যে 60 নম্বরের পরীক্ষা তোমরা দেখতে পেলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের পরীক্ষা থাকবে যারা নাবিক ডিবি পদে অ্যাপ্লাই করতে চাও। এবং টেস্ট 2-তে কী থাকছে, যেখানে বেসিক আইডেন্টি চেক অ্যান্ড বায়োমেট্রিক ভেরিফিকেশান হচ্ছে তোমাদের টেস্ট 2-তে। এরপরে থাকবে অ্যাসাইনমেন্ট টেস্ট, এবং তারপরে থাকবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিইটি। তো এই কয়টি ধাপে তোমাদের এখানে সিলেক্টেড করা হচ্ছে। এবং পিইটি থাকছে 1600 কিমি রান 7 মিনিটে, 1600 কিমি রান 7 মিনিটে কমপ্লিট করতে হবে। পাশাপাশি 20টি স্কোয়াট আপ দিতে হচ্ছে, উঠক ব্যাঠক, এবং 10টি পুশ আপ দিতে হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এরপরে কি থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবং টেস্ট 3-তে কী থাকবে, টেস্ট 3-তে থাকছে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং বেসিক আইডেন্টি চেক এবং ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করেছো বা ডিটেলসগুলো প্রোভাইড করেছো প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে টেস্ট 3-তে। তো আশা করি বুঝতে পারলে এই টেস্টগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এখানে সিলেক্টেড হওয়ার জন্য। অ্যাপ্লাই বর্তমানে চলছে, যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 25শে জুনের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইটে গিয়ে প্রথমে রেজিস্টার করতে হচ্ছে, তোমাদের ফোন নাম্বার এবং জিমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে এবং তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তোমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই তোমাদের সেখানে রেজিস্টার করতে হবে প্রথমেই। তো আশা করি বুঝতে পারলে, যেখানে তোমাদের ফটো অ্যাটাচ করতে হচ্ছে এবং সিগনেচার আপলোড করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে 300 টাকা। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এবং যারা এসসি এসটি প্রার্থী তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে অনলাইন থ্রু। তো আশা করি বুঝতে পারলে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং তোমাদের জানিয়ে রাখি এখানে বেতন কাঠামো কী আসে এবং কত বেতন তোমরা পাবে। দেখো, নাবিক জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে যেটা বেসিক পে 21,700 স্টার্টিং বেসিক পে থাকছে 21,700 টাকা। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা এখানে অন্তর্ভুক্ত হয়ে তোমরা প্রথম মাস থেকে 30+ বেতন কিন্তু এখান থেকে পাবে। এটা বেসিক পে, এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা মিলে 30+ বেতন পাবে। নাবিক ডিবি পদের ক্ষেত্রে সেম রয়েছে 21,700 স্টার্টিং বেতন, বেসিক পে লেভেল 3-র বেতন থাকছে। এবং যান্ত্রিক পদে যেখানে বেসিক পে 29,200 টাকা, লেভেল 5-এর বেতন থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 11 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 25শে জুন। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নিয়মিত সরকারি চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। থ্যাংক ইউ।